আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা কোটায় আবেদন করেছিলেন গুচ্ছে, তো তাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকারের নোটিশ একটি প্রকাশ হয়েছে। তো ইউনিট ভিত্তিক হিসেবে কার কবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তার বিস্তারিত দেখবেন আপনারা ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলেন শুরু করা যাক। কিন্তু দেখেন এখানে লেখা আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এটা কিন্তু যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে সংরক্ষিত আসনে কোটার ভর্তির জন্য কিন্তু আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি তারা দিয়েছে। তো দেখেন এখানে লেখা আছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে সংরক্ষিত আসন কোটা ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্তি আকারে প্রকাশ করা হলো। তো দেখেন লেখা আছে, তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো দেখেন আমি কিন্তু এখানে বলে দেবো যে কার কখন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, কয়টায় এবং কত তারিখে, সেটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে 28 তারিখ 28/6/2024 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটের মুক্তিযুদ্ধ কোটা যারা রয়েছেন তারা 1 থেকে 80 নম্বর পর্যন্ত তালিকার ক্রমিক নম্বর 1 থেকে 80 নম্বর পর্যন্ত। তো এই স্থান কিন্তু তারা দিয়েছে প্রশাসনিক ভবনের 5ম তলায় কনফারেন্স রুমে 510 নম্বর কক্ষে। 29 তারিখে যাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, তো 29/6/2024 তারিখ শনিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা, বি ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা এবং সি ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা। তো এটা কিন্তু 81 থেকে এ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা কিন্তু 81 থেকে 108 পর্যন্ত সিরিয়াল নাম্বার, এবং বি এবং সি তালিকায় অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু 29 তারিখ কিন্তু বরাদ্দ করা হয়েছে সাক্ষাৎকার। 30 তারিখ 30/6/2024 খ্রিস্টাব্দ রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ, বি ও সি ইউনিটের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন কোটায় তাদের এ, বি, সি প্রতিবন্ধী কোটা এবং এ, বি, সি ইউনিটের পোষ্য কোটা। তো এই তিনটা যে কোটা রয়েছে, এই তিনটা কোটার কিন্তু তালিকার অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীরা কিন্তু 30 তারিখে জুন মাসের 30 তারিখে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন সাক্ষাৎকারের জন্য। তো এই স্থান কিন্তু একই থাকবে সেক্ষেত্রে। তো দেখেন লেখা আছে, একটু আমরা যদি স্ক্রল করি তো লেখা আছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যথাস্থানে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সাক্ষাৎকারে উপস্থিত না হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির জন্য বিবেচিত হবে না। তো কি কি কাগজপত্রের সাথে নিয়ে যেতে হবে সেটা আমরা দেখে নেব। তো দেখেন লেখা আছে, কোটার সপক্ষে প্রমাণক হিসেবে নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি ও ফটোকপি আনতে হবে। জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে। পিইএসএস বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি যে মূল নম্বরপত্র রয়েছে এটা লাগবে। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে কিন্তু ভর্তির প্রমাণপত্র ও এসএসসি বা এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ফটোকপি লাগবে। শিক্ষার্থীদের জন্ম সনদ এবং এইচএসসি বা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড কিন্তু লাগবে। তো মুক্তিযুদ্ধ কোটার জন্য দেখেন 2 নম্বর লেখা আছে, লাল মুক্তিবার্তা সরকারি গেজেটের ফটোকপি লাগবে। মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে মূলটা, এবং নাতি নাতনির ক্ষেত্রে দাদা মুক্তিযোদ্ধা হলে পিতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড কিন্তু লাগবে। নানা মুক্তিযোদ্ধা হলে মায়ের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড ও মায়ের বিয়ের কাবিননামা এবং ইউনিয়ন পরিষদের কিন্তু সনদপত্র লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, তো ক্ষুদ্র নৃগোষ্ঠী করার জন্য তাদের কি করতে হবে, তো দেখেন লেখা আছে, জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মূল সনদপত্র লাগবে। 2 নম্বর লেখা আছে, গোষ্ঠী প্রদান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ। তো প্রতিবন্ধী কোটা প্রতিবন্ধী কোটা যদি আমরা দেখে নিই, প্রতিবন্ধী কোটায় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত অথবা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধিতা প্রমাণক মূল সনদপত্র, আইডি কার্ড এবং পোষ্য কোটায় যদি থাকে তো অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী চাকরিরত প্রত্যয়নপত্রের মূল কপি কিন্তু লাগবে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম গুচ্ছ বিষয়ে আমরা কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।